ফিউচার টেন্সের ফোর্থ পার্ট হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের দ্বারা বোঝানো হয় কর্তা একটা কাজ কোনো একটা বিশেষ সময় অবধি ভবিষ্যতে করতে থাকবে, এরকম বোঝালে তখন এই টেন্স ব্যবহার করা হয়। যেমন আমার ভাই কোনো একটা ডিগ্রি পাওয়া অবধি পড়াশোনা করতে থাকবে, বা বাবা আসা অবধি আমি অঙ্ক করতে থাকবো। এই ধরনের জিনিসগুলোতে আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা ডেফিনেশন দেখো, this tense will be used when the doer will have been doing a work by a certain future time. আমি বাংলায় লিখে দিয়েছি, কর্তা বা সাবজেক্ট একটা কাজ কোনো একটা সময় অবধি ভবিষ্যতে করতে থাকবে বোঝালে তখন এই টেন্স ইউজ করা হয়। এখানে রুল কি বলছে, সাবজেক্ট প্লাস একটা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এটা সাবজেক্ট অনুযায়ী হবে, তোমরা আগেও করেছো, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট কিছু থাকলে যদি থাকে তাহলে হবে, প্লাস আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এই হলো সেন্টেন্সের একটা পার্ট। প্লাস ঠিক আগেরটারই মতো নেক্সট পার্ট অফ দ্য সেন্টেন্স ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক পরের পার্টটা, অর্থাৎ এখানে তো দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে কোনো একজন একটা কাজ করতে থাকবে সেই সময় অবধি, আর একটা ঘটনা এখানে বোঝাবে। তো পরের যে পার্টটা, সেই পার্টটা আমরা রাখবো সিম্পল প্রেজেন্ট টেন্সে, ঠিক আগে যেমন তোমরা বুঝলে ঠিক সেরকম। এখানে এক্সাম্পল দেখো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ বিফোর মাই টিচার কামস। দেখো আমি ইংলিশ পড়তে থাকবো, এটাকে দেখো শ্যাল হ্যাভ বিন দিয়ে করা হয়েছে, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হবে এখানে, উইল হবে না। হ্যাভ বিন রিডিং এটা হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। কি পড়বো না ইংলিশ পড়বো, অবজেক্ট। বিফোর, এবার পরের পার্টটা দেখো, মাই টিচার কামস, মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে একটা এস যোগ করা হয়েছে, কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, তোমরা নেক্সট এক্সাম্পলটা দেখো, মাই ব্রাদার উইল হ্যাভ বিন স্টাডিং আনটিল হি গেটস দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট ডিগ্রি। এই মার্কেটিং ম্যানেজমেন্ট ডিগ্রিটা হচ্ছে একটা ডিগ্রি, পড়াশোনার একটা ডিগ্রি। তো এখানে দেখো মাই ব্রাদার উইল হ্যাভ বিন স্টাডিং, মাই ব্রাদার হচ্ছে এখানে সাবজেক্ট, উইল হ্যাভ বিন মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে উইলই যোগ হবে, উইল হ্যাভ বিন স্টাডিং অর্থাৎ ভার্বের সাথে এখানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, আনটিল হি গেটস দ্য মার্কেটিং ডিগ্রি। তাহলে মানেটা হলো আমার ভাই পড়াশোনা চালিয়ে যেতে থাকবে যতক্ষণ না সে মার্কেটিং ম্যানেজমেন্টের ডিগ্রিটা পাচ্ছে। তো এটা গেল আগের পার্টটা, আর ঠিক তার পরে যে পার্টটা আমরা রেখেছি দেখো, সেটা গেল পরের পার্টটা, অর্থাৎ হি গেটস দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট ডিগ্রি, এটা পরের ঘটনা। তো পরের ঘটনাটা এখানে করা হবে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে। আশা করি তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ক্লিয়ার হয়েছে।